হ্যালো গাইস, চলুন আপনাদেরকে আজকে এক নতুন জায়গায় নিয়ে যাই। আচ্ছা, আপনারা না, আমি তাকে দেখে দিচ্ছি, তার সঙ্গে কথা বলো। আচ্ছা 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 তাহলে টোটাল তুমি জানতে পারবে। আচ্ছা আচ্ছা বলুন। না, আমার মিসেস এসে গল্প করছে। ধরি আমার কিনিয়া লহ বলো গৌর বলি বৃন্দাবনের পথে পথে। হ্যালো গাইস, চলুন আজকে আপনাদের নিয়ে যাব গোপীনাথজির মন্দির ও বিগ্রহ দর্শন করানোর জন্য। বিগ্রহ দর্শন করবেন এবং সেই সাথে সাথে প্রভু নিত্যানন্দর চতুর্দশ বংশধরের মুখ থেকে শ্যামসুন্দরের ইতিহাস ও নিত্যানন্দ প্রভুর বংশধরদের সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। আসুন আমার সঙ্গে থাকুন, সমগ্র ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। গৌরের পথে পথে গাইব নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। নিত্যানন্দ প্রভু বিবাহের পরে খর্দা এসে বসতি স্থাপন করেন। নিত্যানন্দ প্রভু বিবাহ করেন চৈতন্যর আদেশে। নিত্যানন্দ প্রভু খর্দা এসে বসতি স্থাপন করেন, সেটাও চৈতন্যর আদেশে। নিত্যানন্দ প্রভু বিবাহ করেন সূর্যদাস পণ্ডিতের দুই মেয়ে বসুধা জাহ্নবাকে। বিবাহ করে উনি খর্দায় এসে বসতি স্থাপন করেন। ওনার চরণাশ্রিত পুরন্দর পণ্ডিত 26 বিঘা জমি দান করেন সেই সময়। যেখানে তিনি বসবাস করেন বর্তমানে সেটি কুঞ্জবাড়ি নামে লিখছেন। এবং আজকে আপনারা যেখানে এই জিনিসটা তুলছেন, এটা হচ্ছে মেজবাড়ির গোপীনাথ মন্দির। এটা হচ্ছে মেজবাড়ির গোপীনাথ মন্দির। এবং আপনি আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন, যে নিত্যানন্দ প্রভু এই যে বসবাস করছেন এবং এখানেই তার পুত্র এবং কন্যার জন্ম। পুত্র বীরভদ্রমু, কন্যা গঙ্গামণি। আমি সেই প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর প্রভুপাদ শ্রী শরদেন্দ্র মোহন গোস্বামী, শ্রীপাদ খর্দা, গোস্বামী পাড়া, মেজবাড়ি। আর এই যে নিত্যানন্দবাবু এখানে বসবাস করেছিলেন, এখানে যে পুত্রকন্যা হয়েছিল এবং পরবর্তীকালে নিত্যানন্দবাবুর ছেলে বীরভদ্রবাবু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন। শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন এবং এর একটা অদ্ভুত গল্প আছে। তিনি আজকে যে আপনার কলকাতা আমাদের রাজধানী বাংলা, সেই সময় ছিল গৌড় আমাদের রাজধানী। তাই গৌড়ের নবাব সুলেমান খাঁর কাছ থেকে তিনি পাথরটা নিয়ে আসেন এবং পাথরটাকে নিয়ে এসে তিনি এই যে আজকে যে কুঞ্জবাড়ি দেখছেন, এই গৃহের মধ্যে সেই বিগ্রহ তৈরি হয়। প্রথম যে বিগ্রহ তৈরি হয় কুঞ্জমাটিতে, প্রথম যে বিগ্রহ তৈরি হয় সেই বিগ্রহর নাম দেওয়া হয় রাধা বল্লভজি। এটা শ্রীরামপুরে গিয়ে দেখতে পাবে। এবং পরবর্তী যে বিগ্রহ তৈরি হয় সেই বিগ্রহর নাম মানে সাই বোনের নন্দদুলাল। এবং শেষের বিগ্রহ হচ্ছে শ্যামসুন্দর প্রভুর পুত্র বীরভদ্রবাবু। তিনি গৌড়ের নবাব সুলেমান খাঁর কাছ থেকে পাথরটা নিয়ে আসেন এবং সেই পাথরে তিনি বিগ্রহ তৈরি করেন। প্রথম বিগ্রহ তার পছন্দ হয় না, দ্বিতীয় বিগ্রহ তার পছন্দ হয় না, তৃতীয় বিগ্রহ তার পছন্দ হয়। এই তৃতীয় বিগ্রহ হলো শ্যামসুন্দর। কিন্তু অদ্ভুত আপনারা শ্যামসুন্দরের মূর্তি দেখতে পাচ্ছেন। যেহেতু দ্বিতীয় বিগ্রহ অর্থাৎ নন্দদুলা সেটা হাইটে ছোট আর শ্যামসুন্দর একটু বড়, তাই অনেকে বলে ফেলে এটা মেজো, ওটা ছোট বলে ফেলে। এবং বর্তমানে আপনারা একটু যদি আমাদের শিবনাথ হাই স্কুলের পেছনে যান, যে পাথরটা আছে শোনা যায় এই পাথরটাই নাকি বেঁচে ছিল, সেই খণ্ডটা এখানে পড়ে রয়েছে, এখনও পর্যন্ত রয়েছে। এখন রোজই পুজো আশ্রা হয়, সেখানে হয়। সেই নিত্যানন্দ প্রভু পুত্র বীরভদ্রবাবু, কন্যা গঙ্গামণি। বীরভদ্রবাবুর পুত্র রামচন্দ্রবাবু, তার 3 মেয়ে নবদুর্গা, নবগৌরী, ভুবনমোহিনী। রামচন্দ্রবাবুর 4 ছেলে রামদেব, বিষ্ণুদেব, কৃষ্ণদেব, রাধা মাধব। আমরা হলাম রাধা মাধবের বংশধর। রাধন মোহনের 4 ছেলে হলো জগমোহন, ভুবনমোহন, গৌরমোহন, মথুরামোহন। এখান থেকে আমাদের 4টে বাড়ি ভাগ হলো, বড় বাড়ি, মেজো বাড়ি, সেজো বাড়ি, ছোটো বাড়ি। আমি হলাম মেজো বাড়ির সন্তান অর্থাৎ ভুবনমোহন উমন গোস্বামী, প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। কিন্তু আজকে আপনারা যেখানে এই ভিডিওটা করছেন সেই মন্দিরটার নাম হচ্ছে গোপীনাথজিউ মন্দির। আর এই গোপীনাথজিউ মন্দির মেজবাড়ির গোপীনাথজিউ মন্দির। এই গোপীনাথ সৃষ্টি করেন অষ্টম পুরুষ, নিত্যানন্দ থেকে অষ্টম পুরুষ ভুবনমোহন গোস্বামী এই গোপীনাথ তৈরি করেন।